রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে। এখন আপনার মনে রাখতে হবে, আমরা কথায় কথায় আমরা সবসময় দেখি যে আমরা আমাদের দলের বিরুদ্ধে, দলের নেতাকর্মীর বিরুদ্ধে সমালোচনা করতে অনেক বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা আত্মসমালোচনা অবশ্যই থাকবে। আপনি যখন দলের মধ্যে দলের কোনো নেতাকর্মীর প্রতি যদি আপনার অনুযোগ থাকে, সেটা অবশ্যই সাংগঠনিক পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড যখন অনুষ্ঠিত হবে, সংগঠনের যখন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিভিন্ন মিটিং হবে, সেখানে আপনি বিশদভাবে আলোচনা করবেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা স্থান কাল পাত্র কোন জায়গায় কি বলতে হবে সেটা বিবেচনা না রেখে অকপটে আমরা বলে যাই, যেটা সত্যি দলের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের জন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচার হটানোর আন্দোলনে সক্রিয় ছিল, তারা আজকে সবচেয়ে বেশি শত্রুতা আওয়ামী লীগের দোসরের চেয়েও বেশি শত্রু মনে করছে আজকে জাতীয়তাবাদী দলকে। এটা অনেক সতর্কমূলক একটা অবস্থান, যেটা আপনাদের হৃদয় দিয়ে চিন্তা চেতনা দিয়ে অনুধাবন করা উচিত। কেন আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিরোধিতা করা হচ্ছে? এর একমাত্র কারণ যে বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী দলের একমাত্র দল যেটা সবসময় বাংলাদেশের মানুষের আস্থা এবং ভালোবাসার উপরে নির্ভরশীল ছিল।